থেকে দেখাচ্ছি রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। এখনো পর্যন্ত চলছে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এক প্রকার প্রত্যেকটা জায়গাতে। এবার দেখাবো আপনাদের সামনে যে ছবি বিশালগড়ের আমবাগান এলাকাতে তাপস দেবনাথের বাড়িতেও চলছে ইডির হানা। সিআরপিএফ জওয়ানরা বাড়ি ঘিরে রেখেছে চতুর্দিকে। একদিকে শহর আগরতলা, বিশালগড়, বক্সনগর, উদয়পুর, কোনো জায়গা বাদ যায়নি। রাজ্যের আজকে সাত জায়গাতে চলছে ইডির হানা। আর এই 7 জায়গাতে একযোগে আজকে একেবারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুরু হয়ে যায় ইডির তল্লাশি। এখনো পর্যন্ত চলছে জিজ্ঞাসাবাদ, কাউকেই গ্রেপ্তার করা হয়নি। তবে খুব সম্ভবত আজকে সন্ধ্যের মধ্যেই বা আজকে রাতের মধ্যেই উঠে আসবে গ্রেপ্তারের খবর। তবে তাপস দেবনাথের বাড়িতেও একইভাবে চলছে এই অভিযান। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, তাপস দেবনাথের বাড়িতে অভিযান নিয়ে কি জানতে পারছো? সুপ্রীতি, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি শতাব্দী। তাপস দেবনাথের বাড়িতে অভিযান নিয়ে কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, এই মুহূর্তে কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে লাস্ট পর্যায়ে তল্লাশি অভিযান জারি রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 7টি জায়গাতে এই মুহূর্তে তল্লাশি অভিযান সকাল থেকে চলছে, সেই জায়গায় প্রত্যেকটি বাড়ির বাইরে কিন্তু রয়েছে সিআরপিএফ জওয়ানরা। এবং তারই ভেতরে এক প্রকার বলতে পারি যে নিঃশব্দে নিরালে চলছে ইডির তল্লাশি বাড়ির ভেতরে। এবং সেই জায়গায় সকাল থেকে বেশ কয়েকটা নাম উঠে এসেছে এবং তারই মধ্যে আমি ছিলাম তোমার বটতলাতে। এবং সেখানেও যে বিষয় আমরা জানতে পেরেছি যে দেবব্রত দে, সে কিন্তু তোমার এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছে এবং সে কিন্তু তার ভাইকে তোমার পয়েন্ট অফ ভিউতে রেখে সে কিন্তু তার কার্যকলাপ সে চালিয়ে যাচ্ছিল অবৈধভাবে। এবং এই মুহূর্তেও তার বাড়িতে তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং স্থানীয় সূত্রের যে খবর আমরা পাচ্ছি যে তার বাড়িতে নাকি এর আগেও একাধিকবার পুলিশি হানা চলেছে। কিন্তু এই যে পুলিশি হানা চলেছে তারপর কিন্তু তার সেই দেবব্রত দেব একাধিক মামলায় তাকে জড়িত হয়েছে সে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে রাজ্যের বাইরে সে পা দিয়েছে এবং তারপর কিভাবে সে নেশার বাণিজ্য সে চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ফ্যান্সি দিল্লির বাড়ির সঙ্গে সে জড়িত রয়েছে, এই কিন্তু প্রশ্নগুলো কিন্তু বারবার তুলতে শুরু করেছে স্থানীয় সাধারণ। এবং তারই মধ্যে আরো যে খবর, সত্যিতে কিছুক্ষণ আগেও আমি দেখেছিলাম সেখানে ইডির 2 আধিকারিক ভেতরে প্রবেশ করেছে এবং সেখানেই কিন্তু কার্যত তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সিআরপিএফ জওয়ানরা রীতিমতো গোটা বাড়িকে তোমার এক প্রকার নিরাপত্তায় রেখেছে, যাতে করে বাইরে থেকে যেন কোনো মানুষ ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতরকার কেউ যেন বেরোতে না পারে। তবে হ্যাঁ, তাদের এই তল্লাশি সকাল থেকে ভোর 4টা থেকে শুরু হয়েছে এবং এই যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বলতে পারো ঘুম উড়ে গেছে স্থানীয় সাধারণ বাসিন্দাদেরও। কেননা দেখো, আমরা যে খবর পেয়েছি যে ভোর 4টার সময় ইডি সেই বাড়িতে উপস্থিত হয়েছে এবং তার আগে কিন্তু তোমার সুব্রতদের বাড়ি যাওয়ার আগেও কিন্তু সেখানের অন্য এক বাসিন্দার বাড়িতে গিয়েছিল ইডি, পৌঁছেছে এবং সেই তোমার গুগল ম্যাপ ট্র্যাক করে তারা সেই বাড়িতে পৌঁছেছে। এবং তারপর পরবর্তীতে জানা গেছে যে না, সেই ব্যক্তি নয়, যে গৌতম দে নামের এক ব্যক্তির বাড়িতে তারা উঠেছিল। কিন্তু তারপর তাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হয়েছে, তাদের কাছ থেকে ভোটার কার্ড চাওয়া হয়েছে, বিভিন্ন নথি তারা দেখেছেন এবং তারপর বুঝতে পেরেছেন যে না, সেটা ভুল হয়তো বা অ্যাড্রেস দেখাচ্ছে তোমার গুগল ম্যাপ। এবং তারপরে সেখান থেকে তারা জানিয়ে দেন, কার্যত সেই বাড়িটাকে চিহ্নিত করে দিয়েছে এবং সেখানেই তারা পৌঁছেছে। এবং সকাল তোমার সূর্য উদয়ের আগে থেকে কিন্তু সেখানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 7টা বেজে 4 মিনিট এখনো চলছে তোমার তল্লাশি। তবে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না যে কত টাকার অবৈধভাবে সে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং কত টাকার কালো মানি তার কাছে রয়েছে। এবং সেই অঙ্কটা না জানা গেলেও কিন্তু জানা গেছে যে তার শহর আগরতলার বুকে বিভিন্ন বিলাসবহুল তার বাড়ি রয়েছে। এই যে যার কথা আজকে তুমি বলছো তাপস দেবনাথ, মূলত তাকে কি বলে চিনতো এলাকার বাসিন্দারা? অর্থাৎ আমরা সকাল থেকে যে খবরগুলো দেখছি বা খবর সংগ্রহ করছি তাতে করে অধিকাংশই কিন্তু ব্যবসায়ী। এক্ষেত্রে তাপস দেবনাথও কি ছিলেন কোনো ব্যবসায়ী? দেখো, যে খবর আমরা পেয়েছি তোমার তাতে করে জানা গেছে যে আমি তোমার দেবব্রতের কথাই বলছি, যেখানে তারকে কিন্তু সবাই যারা পাড়া প্রতিবেশী রয়েছে বা
স্থানীয় লোকজনরা রয়েছে তারা কিন্তু জানতো তোমার বাবান বলে, এবং সে কিন্তু এই মুহূর্তে রাজ্যের মধ্যে নেই এবং সে দূর থেকেই কিন্তু কলকাঠি নেড়ে যাচ্ছে। সমস্ত পাচার কিভাবে হবে, রাতের অন্ধকারে কিভাবে সমস্ত কার্যকলাপ চালাবে সেই নির্দেশ কিন্তু সে দূর থেকে দিতে শুরু করেছিল এবং দীর্ঘদিন ধরে, আজ থেকে নয়, আমরা স্থানীয় সূত্রে এও অভিযোগ পেয়েছি দীর্ঘদিন ধরে সেখানে এই নেশার কারবার চলছে এবং বিভিন্ন ভাবে সে জড়িত রয়েছে। তারই মধ্যে সে এই যে বাড়িটাকে রেখেছে তারই মধ্যে শহর আগরতলার বিভিন্ন জায়গায় তার বিলাসবহুল বাড়ি রয়েছে, তার থেকে পাঁচটা শোরুম রয়েছে এবং একই সঙ্গে তার যে ভাই তোমার সুব্রত দে, সে কিন্তু তোমার বিভিন্ন পাথরের বিজনেসের সঙ্গে সে জড়িত রয়েছে। দেখো এই ক্ষেত্রে দাঁড়িয়ে শতাব্দী, আমরা দেবব্রত বা সুব্রতর কথা আমরা জেনেছি বা শুনেছি, কিন্তু আমি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বা বিশালগড়ের এই যে তোমার তাপস দেবনাথের কথা, সেখান থেকে কি আপডেট রয়েছে? দেখো সুপ্রীতি, তাপস দেবনাথের বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে যে খবর, তবে যতটুকু খবর পেয়েছে যে ইডি সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না ঠিক কয়টা নাগাদ সে তল্লাশি অভিযান চালাবে এবং কাউকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়নি। কিন্তু হ্যাঁ, যারা বাড়িতে উপস্থিত রয়েছেন, তাপস দেবনাথ যে নাম তুমি বললে, যারা বাড়িতে উপস্থিত রয়েছেন প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গায় এলাকা সূত্রে কি কিছু জানা সম্ভব হয়েছে যে এই তাপস দেবনাথ তিনি কিসের সাথে জড়িত বা কোন ব্যবসার সাথে জড়িত বা কি করতেন, কিভাবে এলাকার মানুষজন এই তাপস দেবনাথকে চিনতো? যদিও তার স্বচ্ছ ভাবমূর্তির আড়ালে যে তিনি নিশ্চয়ই অবৈধ কোনো কাজ করতেন সেটা আজকে পরিষ্কার, কিন্তু এলাকাবাসী কি জানাচ্ছেন তাপস দেবনাথ সম্পর্কে? দেখো, তাপস দেবনাথ কি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সেটা কিন্তু আন্দাজ করতে পারলেও কার্যত এলাকাবাসীরা কিন্তু মুখ খুলতে নারাজ। তারা কিন্তু মিডিয়ার সামনে সেটা বলতে চাইছে না, কিন্তু আমরা অন্যদিকে একাধিকবার তাদেরকে কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলাম যে তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে কোন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং তাদের যারা তোমার অন্য কোনো কালো কোনো ব্যবসার সঙ্গে সে রয়েছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করেছিলাম, কিন্তু এলাকাবাসী সূত্রে কিন্তু কোনো কিছু জানা যাচ্ছে না। তবে যাই হোক, পরিস্থিতির দিকে নজর রাখার চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ তাপস দেবনাথ যে ছবি আমরা দেখাচ্ছি বিশালগড়ের আমবাগান এলাকা, সেখানে সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছে পুরো এলাকা। তাপস দেবনাথের বাড়িতেও চলছে একইভাবে ইডির হানা। সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 11-12 ঘন্টা চলছে প্রত্যেকটা জায়গাতে ইডির তল্লাশি অভিযান এবং তারই সাথে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরই বা তল্লাশি শেষ হওয়ার পরই সিজ করা হবে না, বাজেয়াপ্ত করা হবে না, গ্রেপ্তার করা হবে এই অভিযুক্তদের এবং এর পেছনে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার হবে কিনা, তাদেরকে খুঁজে বের করতে পারবে কিনা ইডি, প্রত্যেকটা বিষয় নজর থাকবে। আজকে দিনভর আমরা চোখ রেখেছি ইডির তল্লাশিতে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।